2026 সেপ্টেম্বর মাসে আইসিডিএসের জন্য যে বিজ্ঞপ্তি আসতে চলেছে তার জন্য একটা সিরিজ পর্ব চালু করা হয়েছিল, তার আজ 20 নম্বর পর্ব। ক্লাসটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো, প্রতি বছর কবে ওয়ার্ল্ড আর্থ ডে পালন করা হয়? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 22 এপ্রিল। 2 নম্বর প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 1905 সালে। 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে আলম আরা। 4 নম্বর প্রশ্ন, চাণক্য প্রধানত কার পরামর্শদাতা ছিলেন? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য। 5 নম্বর প্রশ্ন, পিত্তরস কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে যকৃৎ বা লিভার থেকে। 6 নম্বর প্রশ্ন, মানবদেহে প্রাথমিক শক্তির উৎস কোনটি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে শর্করা। 7 নম্বর প্রশ্ন, প্রতি গ্রাম চর্বি থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 9.3 কিলো ক্যালোরি পাওয়া যায়। 8 নম্বর প্রশ্ন, ভিটামিন এ এর প্রধান কাজ কী? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে দৃষ্টিশক্তি ও চোখের স্বাস্থ্য রক্ষা করা। পরীক্ষার আগে এই প্র্যাকটিস সেটগুলি দেখে গেলে আশা করি এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। চলো, 9 নম্বর প্রশ্ন হচ্ছে, পিত্তরস কোথায় সাময়িকভাবে সঞ্চিত থাকে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে গল ব্লাডারে সঞ্চিত থাকে। 10 নম্বর প্রশ্ন, ডিমের কুসুমে কোন ভিটামিন বেশি থাকে? ডিমের কুসুমে 2টি ভিটামিন বেশি থাকে, কী কী না? ভিটামিন ডি ও ভিটামিন এ। পরের প্রশ্ন 11 নম্বর কী আছে, যদি আজ সোমবার হয় তবে 10 দিন পর কী বার হবে? এটি দেখো খুব সহজেই করা যায়। যেহেতু 7 দিনে 1 সপ্তাহ হয়, তাই 7 দিয়ে যে সংখ্যাটা দেওয়া থাকবে তাকে ভাগ করতে হবে। যেমন 10 দিন দেওয়া আছে, তাহলে 7কে 10 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 7 একে 7 আর নিচে কত থাকছে 3। 7 থেকে 10 হতে 3 বাকি থাকে, সেই 3কে সোমবারের সাথে যোগ করলে কত দিন হবে? তাহলে সোমবার প্লাস 3 দিন মানে মঙ্গল বুধ বৃহস্পতি, তাহলে 10 দিন পর কী বার হবে? বৃহস্পতিবার হবে। 12 নম্বর প্রশ্ন কী আছে, 1, 4, 9, 16, 25, তাহলে পরের সংখ্যাটি কী হবে? দেখো, 1 আর 4-এর মধ্যে গ্যাপ কত? 3। 4 আর 9-এর মধ্যে গ্যাপ কত? 5। 9 আর 16-এর মধ্যে হচ্ছে 9 আর 16-এর গ্যাপ কত হচ্ছে? 7। আর 16 আর 25-এর গ্যাপ কত হচ্ছে? 9। তাহলে 25-এর সাথে কত যোগ করলে সংখ্যাটি আসবে? এবার দেখো, এখানে প্রত্যেকটি মৌলিক সংখ্যা ধরা হয়েছে। 3, 5, 7, 9, তাহলে পরের সংখ্যাটি কত হবে? 11। তাহলে 25 সাথে 11 যোগ করলে কত হবে? 36। তাহলে প্রশ্নের উত্তর হয়ে যাবে 36। পরের প্রশ্ন 13 নম্বর কী আছে, 100, তারপরে আছে 90, তারপরে আছে 81, তারপরে আছে 73, তাহলে পরের সংখ্যাটি কী হবে? 100 আর 90-এর মধ্যে গ্যাপ কত? 10। 90, তারপরে আছে কত? 81, এর মধ্যে গ্যাপ কত? 9। 81 আর পরের সংখ্যাটি 73 আছে, এদের মধ্যে গ্যাপ কত? 8। তাহলে পরের সংখ্যাটি গ্যাপ কত হবে? সিরিয়াল ওয়াইজ যদি প্রথমে 10 হয়, তারপরে 9, 8, তারপরেরটা কত হবে? 7। তাহলে 73 থেকে 7 মাইনাস করলে কত হবে? 66। তাহলে প্রশ্নের উত্তর হয়ে যাবে 66। পরের প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন কী আছে, এ হলো বি এর মা, সি হলো এ এর বাবা, তাহলে সি এর সঙ্গে বি এর সম্পর্ক কী? প্রত্যেকটা পরীক্ষাতে এরকম সম্পর্কের প্রশ্ন আসে, তাই অবশ্যই সম্পর্কগুলোকে প্র্যাকটিস করে যেও যাতে পরীক্ষাতে অসুবিধা না হয়। তাহলে এই প্রশ্নের উত্তর কী হয়ে যাবে? দাদু। সি এর সঙ্গে বি এর সম্পর্ক কী? সি এর সঙ্গে বি এর সম্পর্ক হলো দাদুর সম্পর্ক। যদি না বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্টে জানাবে, আমি পরবর্তী ক্লাসে আবার বুঝিয়ে দেবো। আজকের ক্লাসটি এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। এরকম আরও ফ্রি ক্লাস চাইলে চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করে দিও। আজকের ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ।